মামা, ও ছোট মামা, ছোট মামা কা কষ্ট হচ্ছে না খুব? কষ্ট হচ্ছে না? একা অনেক রাত হলো না রে। তোমার খুব খিদে লেগেছে না? তেষ্টাও পেয়েছে খুব। আমি সব বুঝি। দাঁড়াও, আমি দেখি গে যাই কোথাও কিছু পাই কিনে। তোমার খুব খিদে লেগেছে, আমি দেখি। দাঁড়াও, তুমি চিন্তা করো নি, আমি দেখি। মায়ের যেমন ইচ্ছে তেমনটাই তো হবে। কষ্ট পেয়ে কি হবে আরে? জয় মা। জয় মা। জয় মা। ও ঠাউর, এখানে একা একা বসে বসে কি করছো গা? আহা গো, মুখখানা যে একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে। তা কিছু খাবার জোটেনি বুঝি? তুমি কে গা? আমি তো এই ডোমেদের পাড়ায় থাকি কা। দেখলুম তুমি শুকনো মুখে বসে আছো, তাই তোমার জন্য একটু খাবার আনলুম। তা হ্যাঁ গা ঠাউর, আমার মতো এই ছোট জেতের হাতে খাবে তো? তুমি তো মায়ের জাত, তার আবার ছোট বড় কিসের? হ্যাঁ, বেটার কষ্ট দেখতে পারোনি না? দাও গো, দাও দাও দাও, দেখিনি, দাও কাই আমি, দাও দাও। সত্যি গো, বড় খিদে লেগেছে আমার, বড় খিদে লেগেছে। দাও দাও মা। হাতখানা আগে ধুয়ে নাও দেখিনি। হ্যাঁ হ্যাঁ, ঠিক করেছো, ঠিক করেছো। খাও এবার, খাও।
জয় মা। এত ভালো স্বাদ, যেন মায়ের ভোগের খিচুড়ি খাচ্ছি গো। অপূর্ব অপূর্ব। তুমি তো মায়ের জাত, তাই ঠিক বুঝতে পেরেছো গো তোমার এই বেটার কি জেনে গেছে। বড় তৃপ্তি পেলাম তোমার আনায় খাবারকে। না আর খাবো নে, হৃদয়টার জন্য রেখে দিই। মা গো সত্যি বলছি, বড় তৃপ্তি পেলাম তোমার খাবার কে গো, বড় তৃপ্তি পেলাম। ও কি কা মা, ও মা, হ্যাঁ ওই দেখো মা, যে মা এসে বেটার খিদে মেটালে সে গেলে কোথা? হ্যাঁ ও মা, মা গো। মামা কোথাও কিছু খাবার পেলুম নেগা, পাশেই তো ডোমেদের পাড়া, তাদের কাছ থেকে তো কিছু খাবার আনা চলেনি, তাই মুখিকা ছোট মামা খিচুড়ি পায়েস। আয় দেখিনি, আয় 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 আয়, বস বস এখানে বস। ওরে ওই ডোমেদের পাড়া থেকে এক মা এসে খিচুড়ি দিয়ে গেলেন সন্তানদের জন্য। হ্যাঁ হ্যাঁ, ও কি গা, ও কি করলে? ওই দেখো, ওরে আগে খেয়ে তো দেখ, একেবারে মায়ের ভোগ পেশাদের রান্না রে। মাথা কানে এক কেড়ে গেছে। চি চি চি, অজাত বেজাতের খাবার তুমি কে বসলে? আচ্ছা কার কার এত বড় আসপদ্দা শুনি যে ব্রাহ্মণের ব্যাটার এইসব খেতে দেয়? হ্যাঁ তোমার কি কোনো জাতের বিচার নেই? এই এত বড় অনাচার তুমি করে ফেলে। না না না, আমারে প্রায়শ্চিত্ত করতে হবে, আমারে প্রায়শ্চিত্ত করতে হবে। ওরে ওরে থাম থাম কইছি থাম। ওরে দে, খিদের মুখে একজনে খেতে দিলে তুই তার জাতের বিচার করছিস? ওরে মায়ের জাত সন্তানের খিদে না দে তার মুখে খাবার তুলে দেয়, জাতের বিচার করে নে। আর তুই তো জানিস আমি ওসব কিছু মানিনি। ছোট মামা মানিনি বলে হবে না, তুমি পেলে দাও ও খাবার, তুমি চুড়ে পেলে দাও। আমি কইছি তুমি চুড়ে পেলে দাও। কি কি করছিস তুই? এই খাবার আমি পেলে দেবো? হ্যাঁ ভালো ভেবে তোর জন্য রেখেছিনু। যা, তোরে খেতে হবে, তোরে খেতে হবে নে। আমি খাবো, আমি খাবো। এ ভগবান, ছোট মামা আমি একাই খাবো। আহ অমৃত অমৃত, যেন মায়ের প্রসাদ। ওরে ভাগ্যি করলে পাওয়া যায়। ওই দেখো কেউ নেই ছোট মামা, কেউ নেই, চারও নেই। এত করে মানা করলাম তাও তুমি খেয়ে ফেললে? তোমার কি ভয় ডর কিছু নেই গা? হ্যাঁ এমন অনাচার তুমি কি করে করলে কাউ দেখিনি? আহ বাঁচলুম। হ্যাঁ হ্যাঁ কেলুম কেলুম, আমি একাই কেলুম, আমি একাই সবটা কেলুম। হ্যাঁ সবটা আমি একাই কে পেলুম। হ্যাঁ ও হৃদে হৃদে, তোরে এত করে কইলুম, এখন তুই কি খাবি? ওই দেখো, দেখেছো দেখেছো কান্দি? না
দেখি ওই মা জননীর কোথাও পাই কিনে, দেখি তার কাছে যদি কোনো ফল পাকুড় পাই। না 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 ছোট মামা, তোমার কিচ্ছুটি আনতে হবে না, আমি কিচ্ছুটি খাবো না। তুমি দয়া করে আমার জন্য কিচ্ছুটি এনে নে, জাতির বিচার না করে আমি কিচ্ছুটি খাবো না। ওই দেখো তখন থেকে সেই এক কথা, যে যে ওরে যে আত্মাতে বিচারে কিছু এসে যায় না রে। তুই বস, তুই শান্ত হয়ে বস দেখিনি। জয় কালী। তোমরা কারা? এখানে কি করছো? এটা মহাশ্মশান, গোল করা স্থান নয়। হেগে বাবা, আমরা দক্ষিণেশ্বরের মন্দিরের পূজুরি, একটু বসতি পেলে আশ্রয় নিতুম। আমরা ব্রাহ্মণ দেখেন। জয় কালী। এটা তো ডোমেদেরই রাজত্ব, এখানে তোমাদের ঠাঁই কি করে হয়? চলো আমার সাথে আমার ডেরায় চলো, সেখানে রাতটুকু কাটিয়ে নেবে। বাবা পেন নাম কইছিলাম যে এক্ষুনি একজন মা এসে আমার এই খাবার দিয়ে গেলেন। আচ্ছা কইতে পারো সেই মারে কোথায় গেলে পাবো? হ্যাঁ, তিনি থাকেন কোথায়? বিভ্রম হয়েছে তোমার। এখানে কেউ আসে না, মহিলারা তো নয়। ওই দেখো কইলেই হলো। হ্যাঁ, তাহলে আমার ওই ওই খাবার দিয়ে গেল কে? ওই দেখো না, ওই দেখো ওই যে পড়ে আছে। ও কি গা? সবার মালা। মালা? শোভার মালা এখানে এলো কোত্থেকে? মা, মা তুই এসেছিলি? তোর এই বেটার পরীক্ষা দিতে নাকি তোর এই সন্তানের খিদে তুই সহ্য করতে পারিস নি মা? তোর এত করুণা মা, এত। ওই দেখো, ওই শুরু করলে আবার। চলো চলো দেখিনি। ও রিতে, আমি তো খাচ্ছিলাম, তুই দেখেছিস? হ্যাঁ, কে দিয়ে গেলে আমার খাবার? হ্যাঁ, কে দিয়ে গেলে? সে আমি জানি না বাপু, তুমি চলো দেখিনি। আমি তো ওই জন্যই কইছি এখানে থাকতে হবে না, শ্মশানে থাকতে হবে না। না না না, কখন কি কান্ডি মান্ডি হয় কে জানে বাবা। তুমি চলো চলো দেখিনি, এখানে থাকতে হবে না। চলো ওই বাবার সঙ্গে বাবার ডেরায় যাই। চলো চলো চলো, দেরি করো না। চলো বাবা, চলুন আপনার ডেরায় নেই, চলুন। চলো আমার ডেরায় চলো। চলো মামা, চলো চলুন। আমি জানি মা, আমি জানি তুই এসেছিলি আমার কাছে আমার খিদে জ্বালা মেটাতে। জয় জয় মা, জয় মা, জয় মা। এসো এসো, তোমরা এসো।
আয় আয় দেখিনি আয়। বাবা বুঝি এখানে সাধন ভজন করেন? সাধন ভজন এখানে? সাধন ভজন কি এরকম ঘরের ছাদের নিচে বসে নিশ্চিন্ত মনে হয়? তার জন্য আমাকে মহা শ্মশানে যেতে হয়। আমি কালী ভক্ত, তন্ত্র মতে মায়ের উগ্ররূপের সাধনা করি। সে সাধনা কি নিভৃগ্র মনে ঘরের কোণে বসে করা চলে? হ্যাঁ, বসো বসো বসো, তোমরা বসো। ভোলানাথ, আগে গুরুদেব। যাও দেখো ফলমূল কি আছে, নিয়ে আসো। জয় মা, জয় মা কালী, করালো বদনী মুক্তকেশী মা, মাগো। আচ্ছা বাবা, তুমি সর্বক্ষণ মাকে করাল বদনী মুক্ত কেশে মুন্ডমালা পরা হিসেবে দেখো কেন? কারণ মায়ের রূপ তেমনি। তিনি তো আর গৃহে বাস করেন না, শ্মশানে নৃত্য করেন, নৃত্য প্রলয় নাচন নাচেন, খড়গ হস্তে শত্রু দমন করেন। কিন্তু তিনি যে জগৎ জননী মমতাময়ী মা, তিনি যে সর্বক্ষণ আমারে ঘিরে থাকেন। আমার খিদে পেলে মা আমারে খাইয়ে দেয়, ঘুম পেলে মা আমারে ঘুমও পাড়িয়ে দেন। তিনি যে সকলের মা, দুঃখ হারিনি মা আমার। তোমার সাধনা অসম্পূর্ণ, তাই তুমি এমন কথা বলছো। মায়ের রূপ তুমি প্রত্যক্ষ করনি? না গো, না সাধু বাবা, মা আমার আশেপাশে তাকে না। কত রেতে আমি দেখেছি মা আমার সঙ্গে এসে কথা কর না। তুমি স্বপ্ন দেখো নাকি? না না বাবা, স্বপ্ন নয়। এই তোমারে যেমন দেখছি তেমনই দেখি। মায়ের সে কি রূপ! মায়ের রূপের ছটায় চতুর্দিক যেন আলোকিত হয়ে ওঠে। জয় মা। গুরুদেব, এই যে ফল। রাখো ওখানে। ওরে দে দে দে, কে কে নে দেখি নে খাবো? বল। হ্যাঁ হ্যাঁ, কে নে? তুমি খাবে না? ওরে আমি তো মায়ের প্রসাদ খেলুম। হ্যাঁ, তুই তো সে প্রসাদ পেলি নে। তুই এখন পলিকা পলিকা দেখি নি কা। তাই আজকে রাতে কি আমরা এখানে শুয়ে পড়বো? হ্যাঁ হ্যাঁ, এখানেই শোবে। এই জায়গাটা কি আমার সম্পত্তি? যে যেখানে পারো শুয়ে পড়ো। সে কথা যদি কও তাহলে এই গোটা জগৎ সংসারী যে মায়ের সম্পত্তি। মা আজ রেতে আমাদের জন্য এই জায়গা বরাদ্দ করেছেন, আমরা এখানেই থাকবো। কি বলিস হৃদে? শ্মশানে তো আর থাকতে হবে না আমাদের, আর পেট পুরে খাবারও পেল, আর কি চাই? তবে কি জানিস, মন্দিরের জন্য বড় চিন্তা হচ্ছে। কে জানে মা ঠিক মতো আদর যত্ন পাচ্ছে কিনা। একেবারে শিশুর মতো তোমার মামা।
মা কালীকে নিজের মায়ের মতো ভাবছে। মায়া, সব মায়া। ঘরের বাঁধন ছিন্ন না হলে মাকে তো পাওয়া যায় না।